এরা হলো সন্ত্রাস। এদের বিরুদ্ধে অনেক অভিযোগ, ক্লিনিক দখল, বাড়ি দখল, ভাঙচুর, চাঁদাবাজি, এলাকাতে একটা অস্থির অবস্থা, নির্যাতন করা হয়েছে। আমি পুঠিয়া থানার এবং প্রধানমন্ত্রীর কাছে আমার নিবেদন, আমি সুষ্ঠু এর বিচার চাই। যারা সন্ত্রাস আছে তাদেরকে ধরা হোক, তাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা। সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন। বিস্তারিত থাকছে রাজশাহী থেকে লিয়াকত হোসেনের প্রতিবেদনে। রাজশাহীর ঝলমলিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও বাজার সমিতির সাধারণ সম্পাদক সেলিম সরকারের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বাজার কমিটি ও স্থানীয় বাসিন্দারা। রোববার সকাল 11টায় ঝলমলিয়া বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বাজারের ব্যবসায়ী, কর্মচারী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা সেলিম সরকারের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। বক্তারা বলেন, একজন ব্যবসায়ী নেতার উপর এ ধরনের হামলা পুরো ব্যবসায়ী সমাজের জন্য হুমকি। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে, নতুবা কঠোর কর্মসূচি দেওয়া হবে। সহযোগিতায় অনতিবিলম্বে এই 3 সন্ত্রাসীকে গ্রেফতার করে আইনের আওতায় আনবে এবং আমাদের করবে এবং তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করে আমাদেরকে তারা আশ্বস্ত করবে। কারা সহযোগিতা করেছে, কারা বিশাল সালিশে উপস্থিত থেকেছে এবং এদেরকে পৃষ্ঠপোষকতা করেছে, এগুলো আমাদের আপনাদের সবার বজায় রাখার জন্য সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত পুঠিয়া করে তুলতে আমরা অঙ্গীকারাবদ্ধ থাকবো এবং ভূমিকা রাখবো ইনশাল্লাহ। পুঠিয়াতে এই সন্ত্রাস এবং চাঁদাবাজ যারা আছে তারা যদি গ্রেফতার না হয় এবং আগামী দিনে যদি কঠোর কর্মসূচির মাধ্যমে আমাদের দাবি দেওয়া আদায় করবো এবং সন্ত্রাসীদেরকে প্রতিহত করবো, এই প্রত্যয় ব্যক্ত করে আমি। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের দাবি জানান। এদিকে এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। ঝলমলিয়া বাজারকে আমরাও সন্ত্রাস মুক্ত ঘোষণা দিই। এতে সন্ত্রাসীরা আমাদের উপরে অখুশি হয়, তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র করতে থাকে এবং দেশের এই ক্রান্তির লগ্নে যখন আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন দেশকে কিভাবে এগিয়ে নিতে হবে, সেখানে তার এই পরিশ্রমকে বাধাগ্রস্ত করার জন্য কিছু সন্ত্রাসী চক্র বিগত স্বৈরাচারের সাথে হাত মিলিয়ে সন্ত্রাস মুক্ত ঘোষণা দিই। তারা যখন আমাদেরকে ঝলমলিয়া এবং পুঠিয়ারে সন্ত্রাসী কার্যক্রম করতে পারছে না, তখন তারা একটা মিথ্যা ষড়যন্ত্রমূলক একটা মামলা সেলিম সরকারের নামে দিয়ে তাকে এলাকা থেকে বের করে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা তাদের ছিল। আসামি যা 1 নম্বর আসামি মিন্টু, 2 নম্বর আসামি মারুফ, 3 নম্বর আসামি সৈয়দ, এদের অত্যাচারে আমাদের এলাকার লোক, শুধু আমাদের ব্যবসায়ী প্রতিষ্ঠান না, এদের অত্যাচারে এলাকার লোক অতিষ্ঠ। এরা স্বৈরাচারের সাথে হাত মিলিয়ে এই সন্ত্রাসী কার্যক্রমগুলা আমাদের এলাকায় পরিচালিত করে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বরাবর এটার প্রতিবাদ স্বরূপ আমরা এটা জানাচ্ছি যে এই হামলার যেন সুষ্ঠু তদন্ত করে এটার একটা বিচার করা।